নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 14 আগস্ট বুধবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলদের স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হবে, তাই গতকাল রাতেই আমি একটা পতাকা, তারপর কিছু বেলুন আর একটা ব্যাজ গুছিয়ে রেখেছিলাম। তো তুলতুলের বাবা আজকে সকাল সকাল দোকান থেকে এই পতাকা, তারপর এই রিবন, ব্যান্ড, ব্যাজ, এগুলো সব আবার কিনে এনেছে। তুলতুল ওই 8টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে। আর এবার ওকে রেডি করিয়ে দেব। আজকে রেডি করাতে একটু সময় লাগবে, আর ততক্ষণে আমি আমাদের ব্রেকফাস্টের জন্য আজকে একটু ওই মটরের তরকারি করব, ঘুগনি মতন করব, তাই এটা এখন সেদ্ধ বসিয়ে দেব, তারপরে ওকে রেডি করব। রাগ করে না, নাও 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 বাবা, রাগ করতে নেই, এগুলো একটু পড়তে হয়। তোমাকে কি সুন্দর সুন্দর লাগছে, লাগছে না সুন্দর সুন্দর? হ্যাঁ, এই যে বেলুন, বেলুন হাতে নাও, বেলুন নাও বাবা। তুলতুলকে রেডি করে স্কুলে পাঠিয়ে এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। মটরের তরকারিটা হয়ে গেছে, আজকে মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল। আর এখানে চা হচ্ছে, আর এদিকে তুলতুলের বাবার জন্য সামান্য একটু তেল দিয়ে হালকা করে পরোটা সেঁকে দিচ্ছি। তুলতুল তো আজকে কাঁদতে কাঁদতে স্কুলে গেল, ওই রেডি হবে না, মানে ওরকমভাবে হাতে ব্যান্ড পরবে না, ব্যাচ লাগাবে না। গতকালকে রাতেই বলছিলাম না, কিচ্ছু করতে চায় না, ওর এত অস্বস্তি আর এত বিরক্ত শরীরে কিচ্ছু করতে চায় না। ওকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো, তার উপায় নেই। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ঘরে বিছানাপত্রটা গুছিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখন আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো বলতে একটু ডাক্তার দেখাতে যাব। কিছুদিন ধরে আমার একটু শারীরিক সমস্যা হচ্ছে, কি সমস্যা না সমস্যা আমি ডাক্তারটা দেখিয়ে এসে তারপর সব বলছি, নাহলে এদিকে আবার অনেক দেরি হয়ে যাবে। এখন বাজে 12:15, আর তখন ডাক্তার দেখিয়ে রেশন নিয়ে তুলতুলকে স্কুল থেকে নিয়ে এই সবেমাত্র আমরা বাড়ি ফিরলাম। ডাক্তারবাবু অনেক কিছু বললেন, তারপর অনেক টেস্টও লিখেছেন, সেগুলো সব পরে বলছি। এখন আগে দুজনের ড্রেস চেঞ্জ করি, হাত মুখটা ধুই, তারপর রান্নাবান্না বসাবো। দুপুরের রান্নাবান্না কিছুই হয়নি, এমনকি আমি আমার জন্য রুটিও বানাইনি, মানে যাওয়ার সময় একটু মুড়ি আর তরকারি দিয়ে খেয়ে চলে গেছিলাম। আটা মাখাই আছে, দেখি এখন ঝটপট কি বানানো যায়। আগে তো ড্রেসটা চেঞ্জ করে নিই। তখন আমি আর তুলতুল দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর তারপর দুধটা জাল দিয়ে রাখলাম, আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে 2টো ডিম বের করে রাখলাম। ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট করে দেব। আর সকালে তো আটা মাখায় আছে, আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে নেব। তুলতুলকে সবেমাত্র গ্লুকোজের জলটুকু খাওয়ালাম, এখনও জল নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর ওকে স্নান ধান করিয়ে দেব। এখন বাজে 1:20, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট, শুধু আমার জন্য রুটিটা করা বাকি আছে। আমি খেতে বসার আগে আমার জন্য রুটিটা বানিয়ে নেব, আর রান্নার এক ফাঁকে টুটিকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওদের 3জনের খাবারটাই বেড়ে নিয়েছি। এটা তুলতুলের বাবার, আর এটা আমাদের ধানির। আজকে লাঞ্চ মেনুতে আছে ভাত, ডাল, আলুর চিপস, আলু সেদ্ধ মাখা
আর ডিম সেদ্ধ। এখন বাজে 2:40, আর আজকে 2টোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে যাওয়ার পর ওই 5-7 মিনিট মতন একটু খেলা করে তারপরে ও ঘুমালো। আর এখন আমি আমার জন্য একটু রুটি করে নিচ্ছি। এবার গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো সব সারবো, তারপরে লাঞ্চ করব। তখন আমার জন্য রুটি কটা বানিয়ে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এদিকে আর যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, রুটি আর সকালবেলা যে মটরের তরকারিটা করেছিলাম সেই তরকারি, একটু শসা আর পেঁয়াজ। এখন বাজে 4:20, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে প্রতিদিনের আমার যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম। আজকে এই 15-20 মিনিট মতো একটু শুয়েছিলাম। তারপর তো তুলতুল ঘুম থেকে উঠে গেল। এতক্ষণ আমরা বেডে শুয়ে শুয়ে খেলা করছিলাম। আর এখানে তুলতুলের জন্য এখন একটু আপেল সেদ্ধ করে নিয়েছি, একটু ওকে খাইয়ে দেবো। চলো ওদিকে যাও মা, ওদিকে যাও, চলো খেয়ে নাও একটু, চলো। বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, চলো ওদিকে যাও, ওদিকে যাও, চল দাও চুষনি দাও। তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে যে 2-1টা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে বাবার কাছে রেখে আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি। আমি যখন বেরোচ্ছিলাম তখন দিদিও কাজে চলে এসেছিল। আর আমাদের বাড়ির খুব কাছেই এই মাঠটাতে আগামীকালকের জন্য প্রস্তুতি পর্ব চলছে। গুড ইভিনিং, এখন বাজে 5:30, আর আমি 5 মিনিট আগেই বাড়ি ফিরলাম। ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। দিদি কাজটা সেরে যখন বাড়ি যাচ্ছিল তখন আমার সাথে রোডেই দেখা হলো। আজকে দিদিকে বলেছিলাম এই বাসনের র্যাকটা ভালো করে পরিষ্কার করতে, আর এবার এই বাসন কুসনগুলো সব গুছিয়ে রাখবো। আরও বিকেলে যা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারবো। তুলতুলের জন্য দুধটুকু গরম করব। এখন বাজে 7:30, আর তখন বাসনের র্যাকটা ভালো করে গুছিয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিলাম। হ্যাঁ মা, বই। তারপর তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো, আর এখন ওকে নিয়ে প্রতিদিনের মতন একটু পড়তে বসিয়েছি। আরেকটা কোথায় গেল মা? আরেকটা বই? হ্যাঁ, বাহ বাহ বাহ, আমার মামার কতগুলো বই। কটা বই মা তোমার? কটা বই কাউন্ট করো তো মামা। এখন বাজে 9:20, আর আজকে ওই 7:30 নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম। আজকে পড়াশোনাটা কম হয়েছে আর খেলাটা বেশি হয়েছে। ওই আধ ঘন্টা 40 মিনিট মতন একটু পড়াশোনা করলো, স্কুলের হোমওয়ার্কগুলো করলো, ব্যাস। তারপরে শুরু হলো বাবার সাথে খেলা, আমার সাথে খেলা। না, আজকে অনেকক্ষণ খেলা পর্ব চলেছে। না মা, ওরকম করে না। আর এদিকে আমি তুলতুল আর ধানির জন্য রুটি করে দুজনের রুটিটাই গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এবার তুলতুলের বাবার জন্য একটু ভাত বসিয়ে দেব। কেন এরকম করছিস? কি চাই? কি চাই বলো? কি? চলো না, এখন টিভি এখন দেখা হবে না মা, এখন টিভি দেখে না কেউ। চলো খেলা করো, এদিকে এসো।
এখন বাজে 11:15, আর তখন তুলতুল আর ধানির জন্য দুটো রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে তুলতুলের বাবার জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওবেলার একটু ডাল ছিল, তো ডাল ভাত আলু সেদ্ধ দিয়ে তুলতুলের বাবা রাতের ডিনারটা সেরে নিলেন। আর ধানিকে যেমন দই রুটি দিই সেরকম দই রুটি খেতে দিলাম, আর তুলতুলকে 2 রুটি খাইয়ে দিলাম। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সারলো, সেরে বাবার সাথে কিছুক্ষণ খেলা করলো, তারপরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তো 11:15-20 মধ্যে আজকে তুলতুল ঘুমিয়েও পড়লো। তারপর মশারিটা টাঙিয়ে আমি ঘরের বাইরে গেলাম যে রাতের কাজকর্মগুলো এবার সারবো। এর মধ্যেই দেখছি তুলতুল ঘুম থেকে উঠে মশারি থেকে নেমে আমার কাছে চলে গেছে। আবার সেই নিয়ে এসে মশারির ভেতরে ঢোকালাম, আর এই যে এখন শুয়ে শুয়ে তারা গুনছে। আর দুপুরবেলা তো বলাই হলো না যে আমি কেন ডাক্তারবাবুর কাছে গেছিলাম, ডাক্তারবাবু কি বললেন। তো অনেক তাড়াহুড়ো ছিল, সেই জন্য প্রেসক্রিপশনটা নিয়েই বসেছি। আমার না 1-1.5 সপ্তাহ ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলতে ভীষণ ঘাম হচ্ছে, গরম লাগছে, ভীষণ ক্লান্তি লাগছে, মানে এত ক্লান্ত লাগছে যেখানে বসছি সেখানেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ব। তারপর খিদে তৃষ্ণা বলে সেরকম কিছু নেই, মানে খেলেও চলে না খেলেও চলে এরকম ব্যাপার। তারপর সারা শরীরে কেমন একটা ব্যথা ব্যথা ভাব। তো আমার মাকে বলার পর, কারণ আমার যদি কোনো রকম শারীরিক সমস্যা যেটুকু হোক আমি প্রথমে মাকে বলি, তো মা যা যা বলে না মোটামুটি দেখি মিলে যায়। তো মাকে বলার পর মা বললেন যে প্রেশারটা চেক করাতে, হয়তো কোনো অনেক সময় হাই প্রেশার হয়ে গেলে এই ব্যাপারগুলো হয়। তো আমি না এই ডাক্তার দেখানো আর ওষুধ খাওয়া এই দুটোতে আমার খুব অ্যালার্জি আছে। আমি মানে পারতপক্ষে যেতে চাই না, খুব প্রয়োজন না হলে আমি যাই না, এরকম ব্যাপারটা। এর কোনো ব্যাখ্যা নেই যে আমি কেন ডাক্তার দেখাতে চাই না, কেন ওষুধ খাই না, আমার ভালো লাগে না, এই হলো কথা। তো যাই হোক, আমি দেখলাম যে একটু কয়েকদিন দেখি। তো কয়েকদিন দেখতে দেখতে না দেখছি প্রায় 2 সপ্তাহ হতে চললো এই জিনিসটা উত্তর বাড়ছে, কমছে না। বাধ্য হয়ে তুলতুলের বাবাকে গতকালকে বললাম, তো ওনাকে বলার সাথে সাথে তো উনি বললেন যে চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসছি। তো বিকালবেলা তো সম্ভব হলো না, কেন বৃষ্টি শুরু হলো সন্ধ্যের দিকে, তো কালকে হলো না। আজকে সকালবেলাতেই তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে উনি বললেন যে চলো আগে ডাক্তার কাছে যেতে হবে। তো যাই হোক গেলাম, যাওয়ার পর বিপি টিপি চেক করলো, তো দেখা গেল ব্লাড প্রেশারটা মানে বিপি লো আছে, খুব লো নয় কিন্তু একটু লো আছে বিপি। আর তবে আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে, আর এই ওয়েটটা বেড়েছে তুলতুল হওয়ার পর থেকে কিছুতেই ওয়েট কমাতেই পারছি না আমি। আর এমনিতেও এই তুলতুল হওয়ার পর থেকে অনেক অনিয়ম শরীরের প্রতি, কারণ এক ফোঁটা শরীরের ওপর আমি নজর দিতে পারিনি। ঠিক মতন খাওয়া নেই, ঠিক মতন টাইমে ঘুম নয়, ঘুম তো নাই বললেই চলে, মানে 24 ঘন্টার মধ্যে বড় জোর 4 থেকে 5 ঘন্টা ঘুমাই আমি, এই হলো ব্যাপার। তো উনি দেখার সাথে সাথে অনেক টেস্ট দিলেন। আজকালকার ডাক্তাররা এমনিতেই প্রচুর টেস্ট দেয়, 1 2 3 4 5 6 7 8 9 রকম টেস্ট দিয়েছে। 9 রকম টেস্ট দিয়েছে, 3টে ওষুধ মেডিসিন দিয়েছেন। আর যেহেতু ওয়েট বেড়ে গেছে তাই কি খেতে হবে কি খেতে হবে না এগুলো সব লিখে দিলেন, কি করা হবে ঠিক নয়। আর বললেন অবশ্য করে যেন সকালে আর মানে বিকেলে আধ ঘন্টা করে আমি হাঁটি, যেন হাঁটাটা জরুরি খুব। তো আমিও এটা প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ধরে ভাবছিলাম যে যাব এই যাব মানে যাবই হয়ে যাচ্ছে, এটার বাস্তবে পরিণত হচ্ছে না। তাই আজকে আমি মানে ভেবেই নিয়েছিলাম আজকে যাই আসুক, ঝড় তুফান যাই হয়ে যাক, আমি বেরোবো। তাই বিকেলবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো আধ ঘন্টা মতন একটু হেঁটে আসলাম। সকালে গেলে খুব ভালো হয়, মর্নিং ওয়াকটা খুবই ভালো শরীরের পক্ষে, সেটা জানি, কিন্তু সকালে না আমার কিছুতেই সম্ভব হয় না। তুলতুলের স্কুল আছে, সকালে মানে ঘরের এত কাজ থাকে, কিছুতেই সময় বার করতে পারি না। তাই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে যদি বিকালে যাই, তো উনিও বললেন যে সকালে গেলে খুবই ভালো হয়, যদি সকালে না যেতে পারেন তো বিকালে যাবেন, তবে মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কমসে কম সকাল আর বিকেলে মানে আধ ঘন্টা করে হাঁটার চেষ্টা করুন।
আর ঘরে একটু ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে যোগা এগুলো একটু করার চেষ্টা করুন, কারণ যে হারে ওয়েট বাড়ছে আর এতগুলো টেস্ট দিয়েছে, তাই আজকে থেকে মানে ওষুধ তো আমি এখনও শুরু করিনি, কিন্তু আজকে থেকে এই হাঁটাটা শুরু করলাম, মানে একটা নতুন কিছু করার চেষ্টা করছি। জানি না কতদিন করতে পারবো, কি লাভ হবে কিছু জানি না, কিন্তু শুরু তো করলাম, এই হলো ব্যাপার। আর বিকেলে বেরোনোও অনেক প্রবলেম, দিদি কাজে আসে, তুলতুলের কিছু খাওয়ানো, ওকে রাখা, তাও তুলতুলের বাবা বললেন যে ঠিক আছে আমি সামলে নেব কিছুদিন, মানে কিছুক্ষণের জন্য তুমি যাও, না হলে তো কখনোই বেরোতে পারবো না, না সকালে না বিকেলে। তাই আজকে প্রথমবার গেলাম, ওই আধ ঘন্টা মতন হেঁটে আসলাম। আর টেস্টগুলো দেখি কবে করাবো, 2-1 দিনের মধ্যে করিয়ে নেব। কাল তো 15ই আগস্ট, সব কিছু বন্ধই থাকবে, পরশু দেখব। এটা তো গেল আমার ব্যাপার, এবার হলো তুলতুলের ব্যাপার। আগামীকালকে তুলতুলকে আবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। হঠাৎ করে দেখছি তুলতুলের সারা গায়ে এই যে এরকম অ্যালার্জি দেখা দিয়েছে। প্রথমে তো ভেবেছিলাম অ্যালার্জি, এই যে, কিন্তু এখন বুঝতে পারছি না কি হচ্ছে, সারা গায়ে, পায়ের তলায়, এই যে পায়ের নিচে, এগুলোতে। তাই ভাবছি আগামীকালকে তুলতুলকে একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, সমস্যার শেষ নেই। যাই হোক, এবার আমি এনাকে ঘুম পাড়াই, দেখি কতক্ষণে ঘুমাই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।